الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي সৈয়দ মাহবুবে খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মানিত দিনদার, ইমানদার, সকল ধর্মপ্রাণ, আমার সম্মানিত প্রাণপ্রিয় শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদী ইসলামের শান্তি ও মানব মুক্তির তরী মোহাম্মদী ইসলাম নিয়ে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও করার ইচ্ছা পোষণ করছি। আজকের ভিডিওটি হবে আল্লাহর নৈকট্য লাভের উপায়। তাই এ বিষয়ে আলোচনার পূর্বে আমরা একটু তালিম গ্রহণ করে নিই, প্রতিনিয়ত যেভাবে তালিম করে থাকি। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সে রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে সৃজন করিয়া এত সুন্দর দুনিয়া তৈরি করিয়া এত নাজ নেয়ামত আমাকে আপনাকে দিয়ে, সে মহান রব্বুল আলামিন কোথায় রইলেন লুকায়ে? তাই আপন কালবের মাঝে সে মহান রব্বুল আলামিনকে তার জাতি সিফাতি নাম ধরে একটু মহব্বতের সহিত ডাকি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। গুনার বোঝা মাথাইল, ইয়া আল্লাহ ডাকতেছে। গুনার বোঝা মাথাইল, ইয়া আল্লাহ ডাকতেছে। মাফ করো, মাফ করো গো মাওলা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমি ডাকি তুমি মাওলা, শোনো না। আমি ডাকি তুমি মাওলা, শোনো না। না জানি কইরাছি আমি কি গুনাহ, না বুঝিয়া গুনাহ আমি আল্লাহ কইরাছি। না বুঝিয়া না জানিয়া গুনাহ আমি কইরাছি। মাফ করো, মাফ করো গো মাওলা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম।
তোমার রাসূলের ওই কদম ধইরা আল্লাহ ডাকতেছে, তোমার রাসূলের ওই কদম ধইরা আল্লাহ ডাকতেছে, তোমার অলি বন্ধুর কদম ধইরা আল্লাহ ডাকতেছে, মাফ করো মাফ করো গো মাওলা, ইলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। অতঃপর দয়াল দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়া যাবে। তাই দয়াল রাসূলকে ছাড়া আল্লাহর কাছে পৌঁছার, আল্লাহর দিদার লাভ করার কোনো উপায় নেই। আর আল্লাহকে পাওয়ার উসিলা হলেন দয়াল রাসূল। তাই দয়াল রাসূলকে মহব্বতের সহিত প্রাণ ভরে একটু মহব্বতের সহিত ডাকি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মজনবিন, ইয়া শাফিয়াল মজনবিন। কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া, কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া, দেখা দেন গো দেখব প্রাণ ভরিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মজনবিন, ইয়া শাফিয়াল মজনবিন। যদি না পাই আপনার দেখা রাসূল জীবনে, যদি না পাই আপনার দেখা রাসূল জীবনে, কি লাভ বাইচা সাধের ভুবনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মজনবিন, ইয়া শাফিয়াল মজনবিন। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনকে এবং দয়াল রাসূলকে এভাবে ডাকতে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 12 থেকে 15 মিনিট এবং রাত্রের তাহাজ্জুদের নামাজে পড়ে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজের আগে কিংবা পরে আধা ঘন্টা 1 ঘন্টা যে যতটুকু সময় পারি এভাবে
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। দয়াল আল্লাহ, দয়াল রাসূল অবশ্যই তা আমাদের ডাকে সাড়া দিবেন। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আজকের এই বিষয়বস্তু হলো আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে পাব, কোন সাধনায় কি করলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পাব। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া যায়। সমস্ত এই যে নামাজ, আমরা যে নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ হয়। যেমন আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য নামাজ হচ্ছে মেরাজ। অর্থাৎ নামাজে একজন মুমিন আল্লাহকে দেখবে, দেখে কথোপকথন করবে। আর যার সাথে দেখা হবে, কথোপকথন হবে, তার জন্য আল্লাহ রাসূলের এই উপহার স্বরূপ হাদিস মুবারক, আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ তার জন্যই জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। আমার সম্মানিত মুক্তিগামী ভাই বোনেরা, এই যে রোজা বলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ফরমান, রোজা আমার আর আমি নিজেই তার প্রতিদান। তাহলে আমি যদি ঠিকমতো রোজা করে থাকি, আল্লাহ নিজেই প্রতিদান, আল্লাহ আমার হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহর সাথে আমার পরিচয় হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং এই ইবাদতের মাধ্যমে আমার পরিচয় লাভ যেন করতে পারে। অর্থাৎ ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন শব্দের অর্থ হয়েছে আল্লাহর পরিচয়, পরিচিতি লাভ করা। তাহলে সমস্ত ইবাদতের মূলই হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা। আমাদের দ্বিতীয় কালেমা, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, অর্থাৎ আল্লাহকে আমি দেখে সাক্ষী দিচ্ছি। ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তাহলে কলিমায়ে শাহাদাত হলো দেখা দেখি, দেখে সাক্ষী দেওয়া। আর কলিমায়ে তাওহীদ হলো বিশ্বাস, বিশ্বাস করা। এবার বিশ্বাস করে আমি যখন ইবাদত বন্দেগী করব, কলিমায়ে শাহাদাতে পৌঁছবো। আর কলিমায়ে শাহাদাত হচ্ছে দেখা দেখি, কথোপকথন, উভয় উভয়কে দেখার মাধ্যমে সাক্ষী দেওয়া। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে। আমার প্রিয় মুক্তিকামী ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে পাবো? যেমন নবুয়তের যুগে নবী রাসূল, আল্লাহর পক্ষে 1,24,000 নবী রাসূল। আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন, তারপরে তার সাক্ষী স্বরূপ সাথে কিতাব দিয়েছেন। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, নবুয়তের যুগে নবী এবং রাসূল, আর এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ হলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে পথ প্রদর্শক, অর্থাৎ সেতু স্বরূপ, ফুল সিরাত। অর্থাৎ বান্দা আল্লাহর মাঝখানে তারা কাজ করছেন, বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন, আল্লাহর পরিচয় লাভ করে দিচ্ছেন। এর জন্যই তাদের সৃষ্টি, আর তারাই হলেন আল্লাহর প্রতিনিধি। অর্থাৎ তাদেরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। যে যুগে যে নবী রাসূল ছিলেন, ওই যুগে ওই নবী ছিলেন ইবাদতের মূল। তাকে যারা মেনেছে, পেয়েছে, তারাই শান্তিপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। আর যারা পান নাই, তারাই বিপদগামী, ধ্বংসপ্রাপ্ত। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চলে যাওয়ার, বিদায় নেওয়ার আগে 4 জন খলিফা নিযুক্ত করে গিয়েছেন। 4 জন খলিফা নিযুক্ত করে দিয়ে বলেছেন, আমি যখন থাকবো না, তোমরা আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তারপর ওমর, ওসমান, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, অর্থাৎ বায়াতের বিধান ছিল। আমার সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মায়েদার, সূরা আল মাইদা আয়াত 35, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাহিল উসিলা, কেউ একা একা সাধনা করে আমি মাবুদ মাওলাকে পায় না উসিলা ব্যতীত। আমার প্রিয় মুক্তিকামী ভাইরা, পবিত্র কোরআনও আসছে উসিলা, আল্লাহকে পাওয়ার মাধ্যম, শপথ, আত্মসমর্পণের জন্য একজন উসিলা অন্বেষণ
করতে হবে। তাহলে উসিলাটা কি হবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। অর্থাৎ আমার এই উসিলা হবেন ওলি আল্লাহগণ, সাদিকিন, সলেহিন, সালেহিন, সত্যবাদী যাদেরকে বলা হয়। তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, তাহলে আমি মাবুদ মাওলার পরিচয় দিদার লাভ করতে পারবে। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে উসিলা ব্যতীত আল্লাহকে পাওয়ার মাধ্যম নাই। ওই উসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূল, আর এই বেলায়েতের যুগে উসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। কোরআন তার সাক্ষী। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আসলে আল্লাহর প্রতিনিধির কাছে যেয়ে পরিপূর্ণ আত্মসমর্পণকারীকেই মুসলমান বলা হয়। এখন এইটাই ছিল আল্লাহর বিধান। যত মাযহাবের ইমাম, তরিকার ইমামগণ প্রত্যেকেই কারো না কারোর কাছে যে আত্মসমর্পণের মাধ্যমে, গোলামি করার মাধ্যমে, ইবাদত রিয়াজত বন্দিগি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়েছেন। আমার মুক্তিকামী ভাই বোনেরা, আসলে আল্লাহর প্রতিনিধির কাছে যাওয়া ছাড়া, আল্লাহর প্রতিনিধির মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহাফের 17 নম্বর আয়াত, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি আল্লাহ কাউকে হেদায়েত করি না যার ভাগ্যে বন্ধু সুলভ পথ প্রদর্শক রহিয়াছে। তাহলে হেদায়েতের পূর্ব শর্তই হয়েছে একজন হেদায়েতকারীর কাছে যেয়ে, একজন পথ প্রদর্শকের কাছে যেয়ে, একজন মুর্শিদের কাছে যেয়ে, একজন ওলি আল্লাহর কাছে যেয়ে আত্মসমর্পণ করা, তার দিক নির্দেশ মতে, পথ মতে চলা। আর যদি তার কাছে, পথ প্রদর্শকের কাছে না যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হেদায়েত করি না। এই হেদায়েতের উপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের বহু জায়গায় এ কথাটা এভাবে বলেছেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী বা পথ প্রদর্শক নেই। কথাটা আবার আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী বা পথ প্রদর্শক নেই। আপনারা এই আয়াতগুলা লিখে রাখেন। সূরা আর-রাদ আয়াত 33, সূরা আর-রাদ আয়াত 33, সূরা মুমিন আয়াত 33, সূরা জুমার আয়াত 23, 36, 37। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, মহিলাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলেছেন, মুমিনদের স্ত্রীগণকে 5টি শর্তের মাধ্যমে, কিছু শর্তের বিনিময়ে আপনি তাদেরকে তাদের শপথ গ্রহণ আপনি করুন। অর্থাৎ তারা আপনার কাছে আসলে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করুন। আমার মুক্তিকামী ভাই বোনেরা, এই বায়াতের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল হাদিস, যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। আবারও আমি বলি, যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। বুখারী শরীফ 5ম খণ্ডের 128 পৃষ্ঠাতে এই হাদিসটা পাবেন। মেশকাত শরীফ 7ম খণ্ডের 4378 নং হাদিসটা আপনারা দেখবেন। আল্লাহর রাসূলও বলেন, যারা বায়াত গ্রহণ না করে, যারা শপথ গ্রহণ না করে, যারা আল্লাহর প্রতিনিধির কাছে আত্মসমর্পণ না করে, তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম, উসিলা হলেন আল্লাহর প্রতিনিধির কাছে যেয়ে আত্মসমর্পণ করতে হবে, শপথের মাধ্যমে, বায়াতের মাধ্যমে। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, সূরা ফাতার আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো,
তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাহলে পবিত্র কোরআনে সরাসরি আল্লাহ রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাহলে বায়াতের বিধান পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে হলে বায়াত অবশ্যই হতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার এই ভিডিওর সাথে আপনারা থাকতে পারেন। আর আপনারা ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আমার এই ভিডিওটি লাইক করবেন, আপনার আশেপাশে আপনার বন্ধু মহল প্রত্যেকের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এই দিনই শিক্ষা বিশ্বের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি আপনাদের মাধ্যমে, আপনারা আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আগামী ভিডিও দেখার জন্য আশা করি আপনারা আগামী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।